মাস কয়েক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেছিলেন নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি। সম্প্রতি এই কালী পুজোর, দীপাবলি এই সময়কালটায় তিনি নিউ ইয়র্কের বিভিন্ন মন্দিরে, হিন্দু মন্দিরে তিনি যান এবং সেখানে হিন্দু যে সমস্ত মানুষজন তাদের সঙ্গে মিলিত হন এবং তারপরে থেকে তিনি কিন্তু তার যতবার বক্তব্য রেখেছেন, যেখানে বক্তব্য রেখেছেন সেখানে কিন্তু তিনি নরেন্দ্র মোদীকেই টার্গেটে রেখে পুরনো তার যে অবস্থান, মন্তব্য, সেই মন্তব্যে তিনি অনড় রেখেছেন বা অনড় রয়েছিলেন এবং সেই ধরনের মন্তব্য আবার তিনি করেছেন। তিনি কি বলছেন না, তিনি কুইন্সল্যান্ডের বিভিন্ন মন্দিরে গিয়ে সম্প্রতি যে কথা বলেছেন যে আমি এমন এক ভারতে বড় হয়েছি যে ভারত ছিল নানা ধর্ম, বর্ণ, সংস্কৃতির মিলন ক্ষেত্র, কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বাধীন বিজেপি দল যেভাবে দেশে মাত্র একটি নির্দিষ্ট শ্রেণী ভারতীয়দেরই থাকার জায়গা করে রাখছে বা তাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে, অন্যদের নাকি সেখানে থাকার বিষয়টা ততটা মানে ফ্রেন্ডলি নয়, অ্যাটমসফিয়ারের মধ্যে নয় বলে তিনি কিন্তু একটা মন্তব্য করেছেন। এবং সমালোচনায় মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে তিনি কিন্তু সেই গুজরাট দাঙ্গা, গোদারাকাণ্ড এসব কিছুকে তুলে নিয়ে এসেছে, যদিও ইতিমধ্যে দেশের শীর্ষ আদালত সেই সমস্ত যে ঘটনা বলি তা থেকে নরেন্দ্র মোদী এবং তার দলের আর যে সমস্ত নেতা নেত্রীরা এই বিষয়টার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ উঠেছিল তাদের নাম বাতিল করে দিয়েছে, তাদেরকে ক্লিন চিট দিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও এই জোহরান মামদানি তিনি কিন্তু তার মন্তব্য, তার চিন্তা ভাবনা থেকে সরছেন না এবং তিনি একটা কথা বারবার বলছেন যে গুজরাট থেকে মুসলিমরা নিশ্চিহ্ন হয়ে গেছে, মানুষ আজ বিশ্বাসই করতে পারে না আমরা এখানে আছি। সত্যি কি গুজরাট থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখান থেকে সবাই চলে গেছেন কিনা, বা সে গুজরাট সম্পূর্ণ মুসলিমদের আর বাসস্থান নেই, এমন বিষয়টা নিয়ে যদিও তর্ক বিতর্ক রয়েছে এবং এই গুজরাটের যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও এই বিষয়টা মনে করেন কিনা সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। মামদানি নতুন করে আলোচনায় 2002 সালের গুজরাট দাঙ্গা এসবের কথা কে টেনে এনেও কিন্তু ওই নরেন্দ্র মোদী কিন্তু তার দিনের শেষে আক্রমণের কেন্দ্রবিন্দু। ব্যক্তিগতভাবে এই মামদানির সঙ্গে যেহেতু তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং গুজরাটের মতো জায়গায় জন্মগ্রহণ করে সেখানে বড় হয়েছেন এবং তিনি ভারতবর্ষের এই যে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি এই কথাটা বারবার তুলে ধরছেন। আমরা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য আমরা ভারতবর্ষের সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা আমরা এটা জানি এবং আমরা এটাও জানি যে ইন্ডিয়া ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি এটাই আমাদের মূল লক্ষ্য, এটাই আমাদের মানে মূল ভাবনা, এটাই ভারতের ফিলোসফি। কিন্তু মনে হয় না দেশ সেই জায়গাটা থেকে পুরোপুরিভাবে সরে গেছে। অন্তত মামদানি যেভাবে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অ্যাকিউজ করছেন, তিনি বলছেন যে এগুলো সবই নাকি নষ্ট হয়ে গেছে, রাজনৈতিক মহলের একটা অংশ কিন্তু মনে করছেন যে এর পেছনে ওনার অন্য কোনো ক্ষোভ, রাগ নরেন্দ্র মোদীর প্রতি বিষোদ্গারের অন্য কোনো জায়গা আছে, যেখানে বিভাজনের একটা জায়গা তিনি করতে চাইছেন, এই সব বিষয়গুলো রয়েছে। মামদানি বলছেন যে তার লক্ষ্য হচ্ছে যে তিনি মেয়রটি হবেন এবং মেয়র হবার পর সেই অঞ্চলে যারা যারা থাকবে তাদের প্রত্যেককে ভালো রাখা, সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা সেখানে বসবাস করবেন তাদেরকে ভালো রাখাটা এটা তার নৈতিক কর্তব্য। এটা নতুন কোনো কথা নয়।
যে রাজনৈতিক দলের হয়ে যে দেশেই যাক না কেন, মানুষকে তার একটাই লক্ষ্য যে মানুষকে ভালো রাখতে হবে, সে যে ধর্মের মানুষ। আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষ যেমন বসবাস করে, তারা কেউ খারাপ আছে এমনটা নয়। ফলে এই জোহরান মামদানির এই বিতর্কিত মন্তব্য নিয়ে কিন্তু দেশ জুড়ে বিতর্ক আবার নতুন করে দানা বাঁধতে শুরু করেছে, এবং এই বিতর্ক যত এগোচ্ছে, রাজনৈতিক মহলেও কিন্তু একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটাকে করা হচ্ছে বলেও সেখান থেকে কিন্তু বার্তা উঠে আসছে। এটা কিন্তু খুব হেলদি বা সুখকর নয় যে, এটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল।